আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা যারা অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান সহপ্রধান, সুপার ও সহ সুপার পদে ভাইবা দিবেন, আপনাদের জন্য আলোচনা বিষয় আজকে প্রশাসনিক ব্যবস্থাপনা। আপনারা তো প্রশাসক হিসেবে যোগদান করবেন। তাহলে আপনার প্রশাসনিক ব্যবস্থাপনাটা কেমন হবে এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। আপনাকে প্রশ্ন করতে পারে অভিভাবক প্রতিনিধি কে হওয়ার যোগ্যতা রাখেন? হ্যাঁ? আজীবন দাতা কে? কি পরিমাণ অর্থ দিলে সে আজীবন দাতা হতে পারেন? সেটা সিটি কর্পোরেশনে কেমন হবে, পৌর এলাকায় কেমন হবে? আপিল কর্তৃপক্ষ কে? অ্যাডহক কমিটি কি? তাই না? দেখেন এককালীন দাতার ন্যূনতম দান কত হতে হবে? সেটা কিন্তু আপনার অঞ্চল ভেদে আপনাকে বলতে হতে পারে। আপনার প্রতিষ্ঠান যদি শহরে হয়, ওরা জিজ্ঞেস করতে পারে যে শহরে হলে কত হবে, মফস্বলে হলে কত হবে, সিটি কর্পোরেশন হলে কত হবে, তাই না? আবার দেখেন সভাপতি কে? তাদের যোগ্যতাটা কি? হ্যাঁ, উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষক না থাকলে কে দায়িত্ব পালন করবে? ওই পদটার দায়িত্ব কে পালন করবেন? জ্যেষ্ঠ শিক্ষক না থাকলে কি হবে? ওকে, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে করতে হবে। অভিভাবক প্রতিনিধি কারা নির্বাচন করবেন? গভর্নিং বডির মেয়াদ কত বছর? মেয়াদ কখন থেকে গণনা করা হয়? তাই না? কে গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না? দেখেন এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। এই যে বিশাল একটা নোট কিন্তু এটা প্রায় ৮ থেকে ১০ টি পাতা রয়েছে এখানে। শুধুমাত্র কিসের উপরে? প্রশাসনিক ব্যবস্থাপনার উপরে। এগুলো যদি আপনি পড়েন নিঃসন্দেহে আপনি ভালো কিছু করতে পারবেন। এখানে আমি ইউনিট ভিত্তিক আলাদা করেছি। দেখেন ইউনিট 2 দিয়েছি আবার। শিক্ষা নেতৃত্ব কি? শিক্ষা নেতৃত্বের প্রধান লক্ষ্য কি? সিদ্ধান্ত গ্রহণ কি? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি? দেখেন আপনাকে বলতে পারে আপনি একটা নতুন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যাবেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাহলে আপনি সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করবেন? আপনি তখন বলবেন সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ। তারপরে কি হবে? সিদ্ধান্ত হবে কি আমার তথ্যভিত্তিক। তারপরে আমি সমাধানের দিকে যাব। তার আগে তো নয়। এখানে প্রত্যেকটা ইউনিট থেকে আমি টাচ করে দেখেন মানব সম্পদ ব্যবস্থাপনা, হ্যাঁ? মানব সম্পদ বলতে কি বোঝানো হয়েছে? HRM এর মূল উদ্দেশ্য কি? শিক্ষা প্রতিষ্ঠানে HRM এর একটি লক্ষ্য কি বলেন? হুম? মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ দেখেন ইউনিট নাম্বার 4 এ রয়েছে। এখানে সেইট কি? হ্যাঁ? সেইটের প্রশাসনিক প্রধান কে? সেইটের হচ্ছে আপনারা দেখেন পূর্ণরূপ কি? এই যে প্রত্যেকটা কাজ এখান থেকে কিন্তু আপনাকে জানতে হবে, হ্যাঁ? তাহলে এখানে দেখেন ইউনিট 5 এ চলে এসেছি। এখানে কারিগরি রয়েছে, মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা টপিকস নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে দেখেন ডিএমই, হ্যাঁ? তারপরে এখানে অধ্যায় ভিত্তিক যা, যা প্রয়োজন প্রত্যেকটা টপিকস এখানে দেওয়া রয়েছে। যেমন মাদ্রাসা শিক্ষা বোর্ড BMEB যারা মাদ্রাসায় রয়েছেন তাদের জন্য এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন পরিদর্শন নিরীক্ষা বিভাগ DIA খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে সবার খুব যন্ত্রণা রয়েছে। তাই না? এবং এটা নিয়ে কিন্তু সবাই অলরেডি টেনশন ফিলও করেন যে যার প্রতিষ্ঠানে আসে তারা নাকি ১ মাসের বেতন নিয়ে যায়, তাই না? আবার ব্যানবেইজ দেখেন রয়েছে, ব্যানবেইজ থেকে প্রশ্ন হতে পারে, NTRC থেকে প্রশ্ন হবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এগুলো জেনে আপনাকে যেতে হবে, হ্যাঁ? একাডেমিক ব্যবস্থাপনা কি? একাডেমিক ব্যবস্থাপনা আপনি কিভাবে সাজাবেন? কাউন্সেলিং কি? প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু রয়েছে। তো সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা যদি এই নোটসটা নিতে চান, এই নোটস সহ প্রত্যেকটা টপিকস এর উপর নোটস বানানো রয়েছে এবং আপনারা লাইভ ক্লাস পাবেন, রেকর্ডেড ক্লাস পাবেন। এগুলো নিতে চাইলে মাত্র ৳৩০০ টাকার বিনিময়ে আপনারা এগুলো পাবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।